রেজা, রেজা শুনছিস? রাইমশাই, আমি একটু জমিতে কাজ করতেছিলাম, কিছু বলবেন? হ্যাঁ রেজা, তুই কাল থেকে আর জমিতে কাজ করতে আসবি না। আমি এই জমি নগেনকে দিয়েছি। রায়মশাই, আমার সাথে এমন করবেন না, তাহলে আমার সংসার যে আর চলবে না, আমাদের যে না খেয়ে মরতে হবে। এরপর রেজা অনেক অনুরোধ করেও রায়মশাইয়ের কাছ থেকে জমিটা নিতে পারল না। রায়মশাই রেজার সাথে কড়া কড়া ভাষায় কথা বলে সেখান থেকে বিদায় নিল। এরপর রেজা মনের দুঃখে বাড়ির দিকে রওনা দিল। ঝর্ণা রান্না করতেছিল। চলে এসেছো, কিন্তু তোমার মুখটা এভাবে কালো করে রেখেছো কেন? কি হয়েছে গো? গিন্নি রাইমশাই জমিতে চাষ করতে যেতে নিষেধ করেছে। কিভাবে সংসার চালাবো এটা ভেবেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। কি করব এখন? এত টেনশন করো না, ভগবান আমাদের কপালে যা লিখেছে তাই হবে। তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। এরপর রেজা ঘরে এসে খাটের উপর বসে বসে ভাবতে থাকে কি করবে সে, কিভাবে সংসার চালাবে। সম্পদ বলতে আছে এই বাড়িটা আর একটা মরা পুকুর, আর কিছুই নেই যে তার। এত কি ভাবছো কি? চেহারা কি অবস্থা করে ফেলছো? এত না ভেবে হয় রায়মশাইয়ের কাছে গিয়ে হাত পা ধরে বিনতি করে বলো না, রায়মশাই নিশ্চয়ই অন্য একটা ব্যবস্থা করে দেবে। না গিন্নি, আমি ওই বেঈমানের কাছে আর কখনোই যাব না। আমি ভাবতেছি আমাদের মরা পুকুরটায় জমানো কিছু টাকা আছে, ওই থেকে ঝিনুক এনে চাষ করব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই মরা পুকুরে কি কখনো ঝিনুক হবে? তোমার যা খুশি তাই করো। এরপর রেজার গিন্নি রাগ করে খাটের উপর শুয়ে পড়ল। রেজা ঝর্ণার পাশে বসে বসে ভাবতে থাকে কিভাবে ঝিনুক চাষ করা যায়। সকালে রেজার গিন্নি গাছের গোড়ায় পানি দিচ্ছিল। রেজা ঘুম থেকে উঠে তার গিন্নির কাছে এলো। গিন্নি, আমি পুকুরটার দিকে যাচ্ছি, গিয়ে দেখি ওখানে কি করা যায়। আমি বললেও তো তুমি শুনবে না, তোমার যা খুশি তাই করো। এরপর রেজা মরা পুকুরের কাছে এসে মনে মনে ভাবতে থাকে সে কি করবে, আসলে এখানে কি চাষ করবে। হঠাৎ একটি ঈগল পাখি সেখান থেকে উড়ে যাচ্ছিল, আর তার মুখ থেকে একটি ঝিনুক পুকুরে মাঝে পড়ে। রেজা ঝিনুকটা দেখে মনে মনে ভাবতে থাকে ঈশ্বর হয়তো চাচ্ছেন আমি এখানেই ঝিনুক চাষ করি, আমি সেটাই করব। কাল সকালে বাজার থেকে ঝিনুক এনে এখানে চাষ করব। এখন বরং বাড়িতে চলে যাই। গিন্নি আবার রাগ করে বসে আছে। রেজা রাতে গিন্নির কাছে ঈগল পাখির কথা সবকিছু খুলে বলল। সব শুনে রেজার গিন্নি বলল, তোমাকে তো আটকানো যাবে না, যদি ভালো মনে হয় চাষ করো। শুধু সংসারটার কথা ভেবেই তো রাগ দেখাই, তুমিও তো সংসারের জন্যই কষ্ট করছো। পরের দিন বাজার থেকে ঝিনুক কিনে নিয়ে রেজা মরা পুকুরের দিকে রওনা দিল। রেজা ঝিনুক নিয়ে পুকুরের মাটির নিচে পুঁতে দিল। গিন্নি, দেখো ঝিনুকগুলো তো এখন অনেক বড় হয়ে গেছে, এর ভিতরে এখন মুক্ত হয়ে গেছে, কালকেই সব ঝিনুক তুলে নিব। হঠাৎ করে শুরু হলো তুমুল বৃষ্টি। বৃষ্টির পানি পুকুরের পড়ার সাথে সাথে পুকুর পানিতে টাইটুম্বুর হয়ে গেল। ঝিনুকগুলো ডুবে গেল, কিন্তু ঝিনুকগুলোর নিচ থেকে নীল শাপলা ফুল ফুটে বের হলো। পুরো পুকুর নীল শাপলায় ছেয়ে গেল। রেজা পুকুর পাড়ে গিয়ে চমকে গেল। আরে ভগবান, এ কি হলো? এখন আমার কি হবে? সংসার চলবে কিভাবে?
জমানো টাকাও যে শেষ করে ফেললাম। গিন্নি, আমাদের সব শেষ। গতকাল বৃষ্টিতে পুকুর তলিয়ে গেছে, কিন্তু ঝিনুকের গোড়া থেকে নীল শাপলা বের হয়েছে। এখন কি করব গিন্নি? সংসার কিভাবে চলবে? এই শুনছ, শহরে নাকি নীল শাপলা বেশ দাম। তুমি শাপলাগুলো শহরে নিয়ে বিক্রি করে আসো, কিছুদিন অন্তত 5টা খেতে পারবো। গিন্নি, তুমি ভালো কথা বলছো। আমি বরং শাপলাগুলো শহরে নেওয়ার ব্যবস্থা করি। এরপর থেকে রেজা শহরে নিয়ে শাপলা বিক্রি করত, বেশ চড়া দামে। বেশ কিছুদিন পর শাপলা বিক্রি করে রেজা বেশ ধনী হয়ে গেল। টিনের ঘরের পরিবর্তে একটি দোতলা বাড়ি করল। এখন তাদের সংসার হাসি খুশিতে চলতে থাকে। একদিন রেজা গিন্নিকে বলল, দেখো গিন্নি, মরা পুকুরের ঝিনুক চাষ আজ যেন ভাগ্য পরিবর্তন করে দিল। এই বলে দুজনে হাসতে থাকলো। বন্ধুরা, আমাদের কার্টুন গল্প ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত দিন।